অত্যন্ত মানবিক একটি বিষয়। ১ থেকে ২ দিন বয়সী বাচ্চা, গার্ডিয়ানরা কেউই কিন্তু পোস্টমর্টেমের জন্য রাজি হন। কিন্তু ল এনফোর্স এজেন্সিও ছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ছিলেন, আমাদের রোগীর স্বজনরা ছিলেন। আমি একাধিক যেহেতু ওনারা চাননি, এটি তদন্তকারী যে কর্তৃপক্ষ যাদেরকে তদন্ত কমিটি আছে সেই কমিটিকে আমরা অবহিত করেছি এবং যে কারণে এটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বিধায় এটি কিন্তু আমরা মিডিয়াতে তাদের উপস্থিতিতেই কিন্তু এটা আমরা গতকালকে ক্লিয়ার করে দিয়েছি। সো দ্যাট তদন্ত এটিকে ধারণ করেই ওনারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং অন্যান্য যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে সেই সব বিষয়গুলো ওনারা দেখবেন। আপনারা জানেন যে একাধিক ল এনফোর্স এজেন্সিও কিন্তু কাজ করেছে। গতকালকে সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব এবং আমাদের পুলিশ সব ডিপার্টমেন্টেই কিন্তু তাদের নিজ নিজ যে উইং আছে তার মধ্যে নির্দেশনায় সেই ৩ সদস্য বিশিষ্ট কমিটি ইতিমধ্যে গতকালকেও তারা, আমি যতটুকু জানি যে সন্ধ্যায় তারা কাজ করেছেন এবং তাদের ওখানে কিন্তু কোঅপশনের ব্যবস্থা রাখা হয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কোঅপশন করেছেন এবং তারা আমাদের যে নিমিউ আছে, যে মেনটেন্যান্স অথরিটি আছে, সেখান থেকেও তারা একজন সদস্য কোঅপ করেছেন এবং সেইখানে আমরা কিন্তু একজন নিওনেটোলজিস্টের একজন সিনিয়র চিকিৎসক, আমি যতটুকু জানি ওনাকেও ওখানে কোঅপ করা হয়েছে। তো আমি বিশ্বাস করি যে একটি স্ট্রং তদন্ত কমিটি কাজ করছে এবং আমরা বলেছি যে আগামী ৩ দিনের মধ্যেই রিপোর্টটি আমরা আশা করছি যে তদন্ত রিপোর্টটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।